আসসালামু আলাইকুম। একটা বিশ্বযুদ্ধ বাধাই দিছে ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধটা বন্দুক, কামান, বোমা এগুলার না, এই যুদ্ধটা হচ্ছে শুল্ক যুদ্ধ। গতকালকে ডোনাল্ড ট্রাম্পের এক ঘোষণায় বিশ্বজুড়ে তোলপাড়, কারণ এমন এক দ্বীপেরও শুল্কের আওতায় আনছে যে দ্বীপে মানুষই বসবাস করে না। তো সেই কারণে অনেকে বলছেন যে যা সামনে পাইছে খালি সাইন দিছে। কত একজনে খালি কইছে স্যার লেখেন 37 দেশ বাংলাদেশ করলে খেলাও, মানে গণহারে সাইন দিছে। দিতে দিতে শুধুমাত্র রাশিয়ারে দেয়া নাই, এই জায়গাতে একটা আজব খেলা খেলছে। মানে বিষয়টা বুঝতে পারছেন, ইউরোপের কোনো দেশের বাদ দেয় নাই, আমাদের কোনো দেশের বাদ দেয় নাই, কিন্তু রাশিয়ার দেয় নাই। পুতিনের সাথে সম্ভবত নতুন একটা ডিলে যাবে। যাই হোক, তবে চীনের উপর দিয়েছেন। আর আপনারা জানেন যে চীন সারা পৃথিবীতে যে ব্যবসা তারা খুইলা বসছে, চীনের প্রোডাক্ট ছাড়া ইউরোপের দেশগুলাই অচল হয়ে যাবে, লাইক সাউথ কোরিয়া অচল হয়ে যাবে। তারা যতটাই টেকনোলজি ডেভেলপ হোক, চীনারা এমন জিনিস বানায় এইসব জিনিসগুলোতে ঢুকাই রাখছে এইসব দেশে যে তাদের দেশের পণ্যের থেকে চীনার পণ্য বেশি চলে, কারণ দামে কম মানে ভালো। এটা চীন তৈরি করে। তো সেই জায়গায় চীনের উপর নিষেধাজ্ঞা যেটা দিছে, শুল্ক আরোপ করছে, চীন প্রতিক্রিয়া জানিয়েছে অস্ট্রেলিয়া। বলছে যে এটার জন্য ভয়াবহ পরিণতি আপনার ভোগ করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। আর অলরেডি এই ব্যাপারে জাপান 24% খাইছে, যুক্তরাজ্য 10%। এটা খাইয়াই তারা আপনার মানে কি বলো যে প্রতিক্রিয়া জানিয়েছে। আর এই ঘটনাকে বাণিজ্য যুদ্ধ হিসাবে আখ্যায়িত করেছেন বিশ্ব নেতারা। চীনের পর আমরা দেখছি জার্মানিও, আপনাদের জার্মান অটোমোটিভ ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন, তারা বলছে এই শুল্ক শুধু ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বাড়াবে। ইউরোপীয় ইউনিয়ন এখন একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে। তিনি বলছেন এই জোট সমঝোতায় আগ্রহী। জাপান থেকেও চলে আসছে বার্তা। তারপর আমরা দেখি কানাডার সাথে তো পুরোনো যে বিরোধটা ছিলই, আমরা নাম শুনছিলাম যে কানাডার উপর দিয়ে 25% ট্যাক্স ট্রাম্প আদায় করবে। তো ফাইনালি ট্রাম্পকে মানে কানাডাও কিন্তু এই তালিকায় পড়ে গেছে। তবে কানাডা বলছেন, মার্ক কার্নি তিনি বলছেন আমরা পাল্টা পদক্ষেপ নিয়ে এই শুল্ক মোকাবেলা করব, আমাদের কর্মীকে সুরক্ষা দেব। তার মানে কানাডাও আপনার অলরেডি বড় ধরনের শুল্ক আরোপ করতে যাচ্ছে আমেরিকার উপর। অপরদিকে আরেকটা শক্তিশালী অর্থনৈতিক দেশ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্যাথংথার্ন সিনাওয়াত্রা তিনি বলছেন ট্রাম্পের 36% শুল্ক মোকাবিলার ব্যাপারে শক্ত পরিকল্পনা আমাদের সরকারের আছে। তবে আমরা মনে করি সমঝোতার মাধ্যমে এই হার কমানো সম্ভব হবে। এছাড়া বাংলাদেশ, ভারত সবাই তারা কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছেন। এখন ট্রাম্প আবার লাস্টে একটা মূলা ঝুলাইছেন। হয়তোবা অনেক দেশ এটাতে সফল হবে, বাংলাদেশ হবে না। কেন বুঝি? ট্রাম্প বলছে যদি শুল্ক কমাতে চান তাহলে আমেরিকা দেশ উৎপাদন করা সম্ভব। আচ্ছা, এটা কি সম্ভব? ইউরোপের 2-4টা 10টা বা 10-এর হইতে পারে, কিন্তু নর্মালি আমাদের দেশের মতো যে দেশগুলো আছে তারা তো ভাই বাংলাদেশে ইচ্ছানদের শ্রমিকরা বেতন ঠিক মতো দিতে পারে না, ব্যাংকের থেকে ঋণ নিলে খায়া ফেলে দিতে পারে না। তারা কিভাবে আমেরিকা গিয়া এই কোম্পানি বিনিয়োগ করবে? তারপর এমপ্লয়ি এই দেশে যেখানে $200 $250 সারে আমেরিকার $3000-5000 লাগবে, কেমনে ব্যবসা করবে? তবে ট্রাম্প যে পরিস্থিতি তৈরি করেছে এটার জন্য তাকে মূল্য দিতে হবে, এটা বাস্তব। অস্ট্রেলিয়া বলছে যে এটার জন্য মূল্য দিতে হবে। বিশ্বজুড়ে আওয়াজ উঠেছে, দেখা যাক কোথায় গিয়ে ঠেকে।